সুন্দরপুর নামে একটি জঙ্গলে বাস করত একসঙ্গে অনেক টুনি। তাদের মধ্যেই একটি টুনি দেখতে খারাপ ছিল। টুনিটির মনে খুব দুঃখ ছিল যে কেউ তার সাথে মিশত না, সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। সে দেখতে খারাপ ছিল তাই। একদিন জঙ্গলে সব টুনিরা মিলে খেলা করছিল একসাথে। তার মনে খুব ইচ্ছা হলো যে ওদের সাথে খেলবে। এই ভেবে সে গেল ওদের কাছে। আমিও খেলবো, আমাকে একটু নাও না তোমরা খেলতে। টুনিদের মধ্যে থেকেই একজন বলল, না, তোকে আমাদের সাথে খেলতে নেব না, তুই দেখতে খুব বাজে। এরপর ওই টুনিদের মধ্যে থেকে আরেকজন টুনি বলে উঠল, তুই তো যত সব নোংরা আবর্জনা খাস, পচা খাবার খাস, যত সব, তোর সাথে কে খেলে রে? আমরা খেলবো না তোর সাথে। ওদের কথা শুনে টুনির মনে খুব কষ্ট লাগলো আর সে খুব কাঁদতে থাকলো। হে ভগবান, তুমি আমাকে কেন এমন বানালে? আমার এই বাজে চেহারার জন্য কেউ আমার সঙ্গে মেশে না, কেউ খেলাও করে না। এই ভেবে কাঁদতে কাঁদতে সে বাসার দিকে যেতে লাগলো। যেতে যেতে রাস্তায় দেখা হলো এক জাদুর কাকের সঙ্গে। কাকটি টুনির সব কথা শুনেছে। সেই জাদুর কাকটি টুনিটিকে বলল, কি গো, কিসের এত দুঃখ তোমার? তুমি দেখতে বাজে তাই? ঠিক আছে, আমি তোমাকে সুন্দর পাখি বানিয়ে দিচ্ছি, কিন্তু একটা কথা, তুমি এই রূপ নিয়ে কোনোদিন অহংকার করবে না। অহংকার করলেই কিন্তু আগের রূপে তুমি চলে আসবে। এই বলে জাদুর কাকটি তার জাদুর লাঠিটি বার করলো। ঢং বং চং, জানিস কত ঢং, রিং বিরিং চিরিং ছা, তুমি তুই সুন্দর হয়ে যা। এরপর টুনিটি সুন্দর পাখিতে বদলে গেল। টুনি তো ভীষণ খুশি। কি মজা, এবার সবাই আমার সঙ্গে খেলবে, সবাই আমার সঙ্গে মিশবে। এবার একদিন ওই সুন্দর টুনিটা বসেছিল তার গাছের ডালে, আর ওই পাখিগুলো তাকে খেলার জন্য ডাকতে লাগলো। ও সুন্দর টুনি, এদিকে আসো, আমাদের সাথে খেলবে, আসো। হ্যাঁ আসছি, দাঁড়াও। আচ্ছা, এই গাছে একটা বাজে দেখতে টুনি ছিল না, সে এখন কোথায়? সুন্দর টুনিটি বলল, এই তো আমি সেই বাজে দেখতে টুনিটি। এক জাদুর কাক আমাকে সুন্দর টুনি বানিয়ে দিয়েছে গো। তার এই কথা শুনে ওই টুনিদের মধ্যে একজনের মনে খুব লোভ হলো, সেও সুন্দর হবে। সেই সুন্দর টুনিটিকে জিজ্ঞেস করলো, কোথায় তোমার এই জাদুর কাক? আমাকে একটু বলো, আমিও একটু যাই। ওই উত্তরের জঙ্গলে থাকে সে। টুনিটি আর লোভ সামলাতে না পেরে সেই জাদুর কাকের কাছে গিয়ে পৌঁছালো। জাদুর কাক, আমাকে একটু সুন্দর টুনি বানিয়ে দাও না। তুমি তো আগে থেকেই সুন্দর। আরো একটু সুন্দর হব, বানিয়ে দাও না আমাকে। বেশ, তবে নাও। তবে রে, ইচিং বিচিং চিচিং ছা। এ বাবা, এ আমার কি হলো? এবার আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি কি বাজে দেখতে হয়ে গেছি? এবার তো কেউ আমার সাথে মিশবে না, কেউ খেলবে না। এ আমার কি হলো? এইবার সে কাঁদতে লাগলো। তো বন্ধুরা, এর থেকে আমরা কি শিখলাম? জীবনে কখনো অন্যেরটা দেখে লোভ করতে নেই। নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকতে হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিও বেশি বেশি করে সকলের কাছে পৌঁছে দেবেন।